নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল ইকুইটি বাংলা। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে নিফটির ভিউ নিয়ে আলোচনা করব। মার্কেট এই সপ্তাহে কিভাবে পারফর্ম করবে এবং আগের সপ্তাহে মার্কেট কিভাবে পারফর্ম করেছে সেগুলো নিয়ে আলোচনা করব। এবং এই সপ্তাহের জন্য কি কি ব্রেকআউট স্টক আছে যেগুলো কয়েক মাসের জন্য ভালো পারফর্ম করবে সেগুলো নিয়ে ডিটেলসে আপনাদের সাথে শেয়ার করব এবং সেই স্টকগুলোর নাম আলোচনা করব। চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমেই আমি দেখব নিফটির ভিউ নিয়ে। নিফটিতে আমরা দেখেছি যে আগের সপ্তাহে ওপেন হয়েছিল মার্কেট, তারপর একটা বড় রেড ক্যান্ডেল হয়েছে, ফের গ্রিন। মার্কেট একটা রেঞ্জ, আমি যেটা বলেছিলাম যে একটা রেঞ্জের মধ্যে চলবে, সেরকম ভাবে রেঞ্জের মধ্যে চলছে মার্কেট। তো এই 1 তারিখ বাজেট পেশ হয়েছিল। বাজেটের দিন আমি যেরকম বলেছিলাম যে মার্কেট ভোলাটাইল থাকবে বা নেগেটিভে থাকবে, সেই রকম ভাবে মার্কেট নেগেটিভ ছিল। তারপর বাজেটটার পর আমি বলেছিলাম যে মার্কেট হাই মারতে পারে, তো সেই হিসাবে মার্কেট হাইয়ের দিকে গেছে। তো আগের ওপরের যে আমাদের রেজিস্ট্যান্সটা ছিল 21,800, সেটা ক্রস করেছে। তো মার্কেটের জন্য একটা বড় ভালো সাইন। দেখা যাক আগামী সপ্তাহে, আমার মনে হচ্ছে যদি এটা সাস্টেন করে তাহলে মার্কেট আরো একটু ওপরের দিকে যেতে পারে। ওপরের দিকে আমাদের টার্গেট থাকবে, তার উপর রেজিস্ট্যান্স 22,115 অল টাইম হাই যেটা নিফটির আছে, সেটা আমাদের টার্গেট থাকবে যদি এই উপরের দিকে যায়। নিচের দিকে তো আমাদের বলা আছে 21,500। তো আমরা জানি যে আগের সপ্তাহে বাজেট পেশ হয়েছিল এবং বাজেটের সময় মার্কেট কি কি সেক্টরে ভালো পারফর্ম করতে পারে সেগুলো নিয়ে আমি বাজেটের জন্য একটা ভিডিও বানিয়েছি, তো ভিডিওটি দেখে আসুন। সেখানে এই ভিডিও শেষে তার লিঙ্ক দেওয়া থাকবে। তো ভিডিওটি দেখতে পারেন কি কি সেক্টর বাজেটে ভালো পারফর্ম করবে, কোন কোন সেক্টরে সরকার ভালো ক্যাপেক্স করেছে সেগুলো নিয়ে আমি ডিটেলসে স্টক নিয়ে আলোচনা করছি, সেক্টরগুলো নিয়েও আলোচনা করেছি। তো ভিডিওটি ভালো লাগবে। তো এই হলো আমার নিফটির ভিউ। তো নিফটির ভিউ আমার হয়ে গেছে আপনাদের সাথে শেয়ার করা। তো আমি স্টক কি কি স্টক ভালো আগামী কয়েক মাসের জন্য ভালো পারফর্ম করতে পারে যেগুলো ব্রেকআউট হচ্ছে, তো কোন কোন সেক্টর ভালো পারফর্ম করতে পারে আগামী কয়েক মাসের জন্য সেগুলো নিয়ে আলোচনা করব। তো আমার যেই সেক্টরগুলোর জন্য এখন মনে হচ্ছে যে ভালো পারফর্ম করতে পারে, মোমেন্টাম দেখাচ্ছে সেক্টরগুলো, সেটা হচ্ছে একটা হচ্ছে আমাদের মেটাল সেক্টর কিছু মোমেন্টাম দেখাচ্ছে, আর অয়েল অ্যান্ড গ্যাস যে সেক্টর আছে সেটা আলোচনা করছে, সেটা একটা মোমেন্টাম দেখাচ্ছে। তো আমি সেই সেক্টরগুলো থেকে কিছু স্টক আপনাদের সাথে শেয়ার করব। তো প্রথমে আমি যে অয়েল অ্যান্ড গ্যাস সেক্টর আমি দেখি, তো সেখানে একটা স্টক যেটার নাম হচ্ছে বিপিসিএল। এই হচ্ছে বিপিসিএল এর একটা চার্ট। এটা 2017 একটা হাই যেটা ছিল সেটাকে ব্রেকআউট করেছে, এবং ব্রেকআউট লেভেল যেটা আছে আপনার 558, ব্রেকআউট লেভেল হচ্ছে 558। তো সেটা ব্রেক করে এখন প্রাইস 572 এর কাছাকাছি ঘুরছে। তো এখান থেকে একটা মোমেন্ট দেখাতে পারে এই স্টকটা। তো উপরের সাইডে আপসাইড যেটা, এখান থেকে অ্যাপ্রক্স মিনিমাম যদি টার্গেট আমি দেখি 20 থেকে 25%, 1 থেকে 2 মাসের মধ্যে এটা টার্গেট আপনাকে দিতে পারে। এবং এবং স্টপ লস আমি কোথায় লাগাবো, এখানে স্টপ লস হবে আমার 505। 505 আমার স্টপ লস হবে। তো এর নিচে যদি যাই আমি বেরিয়ে যাব। আমি প্রথমেই একটা জিনিস আপনাদের সাথে বলেছিলাম যে কোনো স্টকে আমরা কিভাবে স্টকটা নেব। ধরুন একটা স্টক ব্রেকআউট হচ্ছে, তো ব্রেকআউট হওয়ার পর আমরা কনফার্ম হওয়ার পরই নেব স্টকটি, এবং ব্রেকআউট হওয়ার পর আমরা একটা স্টপ লস লাগিয়ে কাজ করব। ধরুন কোনো কারণে মার্কেট নিচের দিকে গেল, তো মার্কেট বাই চান্স স্টকটি নিচে পড়ে গেল, তখন কি করবেন? যদি আপনার কাছে স্টপ লস না থাকে বা আপনি জানেন না স্টপ লস কোথায়, তাহলে আপনি কি করবেন? আপনি হোল্ড করে থাকবেন। তো মার্কেট কোথায় নিচে যাচ্ছে, তো আমাদের একটা স্পেসিফিক স্টপ লস লাগিয়ে রাখা উচিত যে এর নিচে প্রাইস গেলে আমরা বেরিয়ে যাব। তাতে কি হবে, আমাদের ডাউন সাইডে যে রিস্কটা সেটা কমে যাবে। আপ সাইডে তো মার্কেট যেখানে খুশি যেতে পারে, আপ সাইডে তো আমি মানে মারলে আমাদের যদি আপ সাইডে লাভটা হয় সেই লাভটা আমরা প্রফিট করে রাখতে পারবো। এই হলো বিপিসিএল এর। নেক্সট যে স্টকটা আমি আলোচনা করব তার নাম হচ্ছে ইঞ্জিনিয়ার্স ইন্ডিয়া। এই হলো ইঞ্জিনিয়ার্স ইন্ডিয়ার মান্থলি চার্ট। তো এই একটা এখানে 2010-এর হাই, সেটা হচ্ছে আপনার
269 সেটাকে এখন ক্রস করেনি, প্রাইস এখন 261 এর কাছে ঘোরাঘুরি করছে। যদি প্রাইস 269 এর উপরে ক্লোজিং হয় তাহলে এখানে একটা ভালো রকম আপসাইড দেখতে পারি। এই স্টকটি অয়েল অ্যান্ড গ্যাস সেক্টর আন্ডারে, যেটা বিভিন্ন প্রজেক্ট হয় সেই প্রজেক্টের কনসালটেন্সির কাজ করে। যেহেতু এটা এত বছর একটা ব্রেকআউট করছে, তখন এখানে একটা ভালো রকম আপসাইড পসিবল আছে। তো এই যে স্টকটা এর ওপরে ক্লোজ হয় তখনই আমরা নেব। ভালো করে শুনুন যে আমার এখানে যে লাইনটা টানা আছে 270 উপরে ক্লোজ হলে তখনই আমরা নেব। এবং এর নিচে স্টপ লস আপনার থাকবে এই যে ব্রেকআউট ক্যান্ডেলের লো আমার স্টপ লস হবে। স্টপ লসের প্রাইসটা হবে 231। তো এর নিচে গেলে আমার ভিউটা আনভ্যালিড, তো আমি বেরিয়ে যাবো স্টক থেকে। আর উপরের দিকে তো আমি মিনিমাম 20 থেকে 30% টার্গেট দিচ্ছি এই স্টকটির জন্য। নেক্সট একটা স্টক যেটা আগের মাসেই ব্রেকআউট হয়েছে, তার নাম হচ্ছে ন্যাশনাল অ্যালুমিনিয়াম। এই স্টকটিও আপনার 2008-এর যে হাই ছিল 141 সেটাকে ব্রেক করেছে। ব্রেক করে প্রাইস এখন 141 এর হাই ছিল 2008-এর হাই ছিল 141, সেটাকে ব্রেক করে প্রাইস এখন 153 কাছে ঘোরাঘুরি করছে। তো 150 কাছাকাছি এলে আমরা এটাকে নিতে পারি। তো এটা একটা আপসাইড ভালো রকম মুভমেন্ট দিতে পারে। যেহেতু আমি আপনাদের বললাম যে মেটাল সেক্টর ভালো রকম পারফর্ম করছে, তো এটি স্টকটি মেটাল সেক্টরে আন্ডারই পড়ছে, তো এটা একটা ভালো রকম আপসাইড দেখাতে পারে। তো এখানে আপসাইড যখন এত বছর ব্রেকআউট হয়েছে, যদি আপনি 1 বছর ধরে ধরেন তাহলে ভালো রকম পসিবল থাকে এখানে আপসাইডে 50-60%। 2 থেকে 3 মাসের জন্য মিনিমাম তো 20 থেকে 30% এখানে একটা মুভমেন্ট দেখতে পারি। তো স্টপ লস আমি এখানে সেম বলবো, এই যে লেভেলটা আছে আপনার 133, কালারটা চেঞ্জ করে দিই, হ্যাঁ 133 হচ্ছে স্টপ লস হবে। আর উপরের দিকে তো আমি বললাম 20 থেকে 30% এটা মুভ দিতে পারে। আর একটা স্টক নিয়ে আলোচনা করব যেটির নাম হচ্ছে TFCI লিমিটেড, ট্যুরিজম ফাইন্যান্স কর্পোরেশন ইন্ডিয়া লিমিটেড। তো এই স্টকটা আমার র্যাডারে এসছে যে বাজেটের জন্য। বাজেটে আমরা দেখেছি সরকার ট্যুরিজমের উপরে একটা ভালো রকম ফোকাস করছে, তো সেই জন্য স্টকটার মধ্যে একটা ভালো রকম মুভমেন্ট দেখা দিচ্ছে। তো আমার মনে হয় স্টকটি আগামী 6 মাসের জন্য ভালো পারফর্ম করতে পারে। এখানে একটা অল টাইম হাই 2018 সেটা ব্রেক করেছিল, ব্রেক ব্রেক করার চেষ্টা করেছিল কিন্তু ব্রেক করতে পারেনি। কিন্তু এই মাসে সেই হাইটাকে ব্রেক করছে। আমরা উইকলি চার্টে দেখলে আমরা দেখতে পারবো যে সেই হাইটাকে ব্রেক করেছে। এবং এখানে একটা আমি বলেছিলাম যে একটা ক্যান্ডেল হয়েছে, এটা হচ্ছে হ্যামার প্যাটার্ন তৈরি হয়েছে। যেহেতু সরকার ট্যুরিজমের উপর ফোকাস করছে আর এটা হচ্ছে গভর্নমেন্ট কোম্পানি, তো সেই তো আমার মনে হয় এখানে একটা ভালো রকম মুভমেন্ট আসতে পারে। কারণ আমরা একটা ভালো রকম ভলিউমও দেখতে পাচ্ছি। তো এটাও আমি 50% আপসাইড পোটেনশিয়াল থাকবে স্টকটি। স্টপ লস আমি রাখবো 182-তে এবং এন্টার করব 202-তে, এবং এখান থেকে আমি একটা ভালো রকম আপসাইড দেখতে পাচ্ছি। আরো বেশি স্টক আইডিয়া পেতে চান তাহলে আমার টেলিগ্রাম গ্রুপে জয়েন করুন। সেখানে আমি ডেইলি স্টক আইডিয়া দিই। তো কারণ ইউটিউবের মাধ্যমে তো আমি এত স্টক শেয়ার করতে পারবো না আপনাদের সাথে, তো আপনি টেলিগ্রামে যুক্ত হন, সেখানে অনেক স্টক আমি শেয়ার করি, সেগুলো আপনারা জানতে পারবেন। আর যদি এই আমার অ্যানালিসিস বা ভিডিওটি ভালো লেগে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। আর আপনাদের বন্ধু বান্ধব সবাইকে শেয়ার করুন চ্যানেলটা। যারা সাবস্ক্রাইব করেনি এখনো পর্যন্ত তারা সাবস্ক্রাইব করে নিন আরো ভালো ভালো স্টক রিলেটেড ভিডিও পাওয়ার জন্য। আর আমি একটা কথা বলতে চাই, যেটা ডিসক্লেমার, যে এই যে স্টকগুলো নিয়ে আলোচনা করলাম সেটা শুধুমাত্র এডুকেশনালের জন্য, কোনো বাইং বা সেলিং এর জন্য আমি বলিনি। আপনারা বাইং আর সেলিং এর জন্য নিজের মতামত বা নিজের ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কথা বলে নিন। এটা আমার ভিউটা আপনাদের সাথে শেয়ার করলাম যাতে আপনারা কিছু এই ভিডিও থেকে শিখতে পারেন কিভাবে আমি স্টক অ্যানালিসিস করি, কিভাবে মার্কেট কাজ করে। তো নমস্কার, এই ভিডিওতে এখনো